খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। তো হাসিনাও তো আমাদের সাথে কথা দিয়ে কথা রাখে নাই, এই সরকারও যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে হচ্ছে গিয়ে দুই জায়গার পার্থক্যটা কোথায় থাকে? আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা 50 দিন ধরে রাস্তায় আছি। এটা আসলে সরকারের জন্য একটা লজ্জার বিষয় আমি বলবো, কারণ আপনারা বাংলাদেশে অনেক আন্দোলন দেখেছেন, কিন্তু এই আন্দোলন মনে হয় প্রথম যেখানে এতগুলো নারী বাচ্চা সহকারে রাস্তায় 50 দিন কাটাচ্ছে। এটা অবশ্যই একটা লজ্জাজনক ঘটনা। আর বিষয়টা হচ্ছে, আমরা এখানে যে আজকে থেকে 50 দিন আগে যাত্রা শুরু করেছিলাম, আন্দোলনের যে যাত্রা শুরু করেছিলাম, সে আন্দোলনের দুইটা হচ্ছে গিয়ে দফা ছিল বা দাবি ছিল। প্রথম কথা হচ্ছে যে আমাদের পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের 7 বছর বসে বেতন কর্তন করা হয়েছে 22,44,00,000 টাকা, সে টাকাটা ফেরত দিতে হবে আমাদেরকে। এই দুই দফা দাবি নিয়ে এখানে বসেছি। তো এখানে সরকারকে অবশ্যই নেগোসিয়েশনে আসতে হবে, আসা উচিত, কারণ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় ওয়াদা ছিল। সরকার মেধা ইউজ করার জন্য, সরকার মানুষের মেধা ইউজ করার জন্য, সোজা কথা একটা প্রজেক্ট, একটা কাজ, তো একটা কাজ তোলার জন্যই তো প্রজেক্টটা নেওয়া হয়েছে। সুতরাং সেই কাজ তোলার জন্য সরকার মেধাবী মানুষদেরকে সেখানে নিয়োগ দিবে, লোভনীয় ডিপিপি তৈরি করে যে আপনারা কাজ করবেন, কাজের পরে আপনাদেরকে এইটা পুরস্কার দেওয়া হবে। তার মানে হচ্ছে 5 বছর পরে এই প্রকল্পকে রাজস্বে স্থানান্তর করা হবে। এইটাই তো ওয়াদা, রাষ্ট্রীয় ওয়াদা। তাহলে রাষ্ট্র সেই ওয়াদাটা কেন রাখবে না? এটা রাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে যে কেন রাষ্ট্র ওয়াদা রাখবে না। রাষ্ট্রীয় ওয়াদা রাষ্ট্রকে রাখতে হবে। কে চেয়ার পরিবর্তন করেছে সেটা দেখার বিষয় নয়, রাষ্ট্রীয় ওয়াদা রাষ্ট্র পালন করবে। যেহেতু আমি এই রাষ্ট্রের একজন নাগরিক এবং এখানে আমার খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার আছে, সুতরাং আমার প্রতি রাষ্ট্রের তো দায়বদ্ধতা থাকবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে সরকারকে জবাবদিহিতার মাধ্যমেই যে কোনো কাজ কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে বড় কথা। আমাদের 50তম দিন চলতেছে, এর ভিতরে কি আপনাদের এখন বর্তমানে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সাথে কি কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা? আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা স্যারদের সাথে বসেছি এবং ওনাদের আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা ছিল যে আমরা যেহেতু আওয়ামী লীগের সময়কার প্রজেক্ট, তার মানে হচ্ছে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগের যারা সদস্য আছে, নেত্রী আছে, তাদেরকে রিক্রুট করা হয়েছে, এই ধরনের একটা ভ্রান্ত ধারণা তাদের মধ্যে ছিল। আমরা অনেকটাই সে ধারণা কাটাতে সক্ষম হয়েছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আপনারা যারা মিডিয়া আছেন, সোশ্যাল মিডিয়া যারা আছেন, আজকে 50টা দিন ধরে আমরা রাস্তায় আছি, যারা আছি, বিশেষ করে যারা নেতৃত্বে আছি, যদি আমরা কেউ কোনোভাবে রাজনীতির সাথে কানেক্টেড থাকতাম, একটা ফুটেজ হলেও বের হয়ে আসতো মনে হয় 50টা দিন, একদিন আর 2 দিন নয়। তার মানে যেহেতু আসে নাই, তার মানে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না, এই জিনিসটা অলরেডি প্রমাণিত। তাহলে সরকারকেও এখন আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদেরকে মানে এই যে দলীয় ট্যাগ দিয়ে যে একটা বিদায় করার পায় তারা চলছিল, সেটা আর করা যাবে না। এবং যেহেতু আমাদেরকে রাষ্ট্রীয় একটা ওয়াদা দিয়ে কাজ করানো হয়েছে, সেই ওয়াদাও রাষ্ট্রকে রাখতে হবে। সেটা এখন রাখলেও রাখতে হবে, 2 দিন পরে রাখলেও রাখতে হবে। সুতরাং 2 দিন পরের জন্য কেন অপেক্ষা করা, কেন সেটা সময় মতো করা হবে না? এই যে আপনারা মানে সরকার যে বলে, বা আপনারা বলতেছেন, আমরা বলতেছি খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। তো হাসিনাও তো আমাদের সাথে কথা দিয়ে কথা রাখে নাই, এই সরকারও যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে হচ্ছে গিয়ে দুই জায়গার পার্থক্যটা কোথায় থাকে? পার্থক্য দেখানোর জন্য হলেও তাদেরকে কাগজ ওয়াইজ কাজ করতে হবে, তাদেরকে দেখাতে হবে যে ফ্যাসিস্ট যেটা করতে পারে নাই সেটা আমরা করে দেখিয়েছি, আমরা বৈষম্য দূর করেছি, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি। এটা প্রমাণ করতে হবে সরকারকে।